দার্জিলিং এর মূল শহর থেকে সামান্য দূরে অবস্থিত এই অফবিট জায়গা আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করছে। দার্জিলিং এর ঐতিহাসিক টি এস্টেটগুলির মধ্যে একটি হলো ওয়া টুকভার। এখানে গুটি কয়েক হোমস্টে থাকলেও পর্যটকদের সমাগম ক্রমশ বাড়ছে। দার্জিলিং এর উত্তম মানের ফার্স্ট ক্লাস চায়ের ভান্ডার, যা সম্প্রতি ট্যুরিজমের জন্য বিখ্যাত হয়ে উঠেছে। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সমস্ত তথ্য রয়েছে এই ভিডিওতে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমরা চলে এসেছি আরো একটি অফবিট জায়গার সন্ধান নিয়ে। আজকে আমরা রয়েছি দার্জিলিং থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে এই ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, যার নাম ওয়া টুকভার। এই রাস্তাটি জোরথাং যাচ্ছে। আমরা নামলাম শ্রী দ্বারিকা টি ফ্যাক্টরির সামনে। রিজার্ভ গাড়ি নিয়ে এলে এই বাঁদিকের রাস্তা ধরে 700 মিটার এগিয়ে গেলেই হোমস্টের সামনে পৌঁছে যাবেন। হোমস্টের সামনেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। ওয়া টুকভারে আমরা এখন রয়েছি ট্রাভেলার্স হোমস্টেতে। এই হলো ট্রাভেলার্স হোমস্টে। চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই আর ঘুরে দেখুন আমাদের সাথে এই ট্রাভেলার্স হোমস্টের ভেতরে। ট্রাভেলার্স হোমস্টেটি এত সুন্দর পরিপাটি করে সাজানো যে এটাকে এক্সপ্লোর করা ছাড়া আর কিছু বলা যাবে না। তো চলুন এক্সপ্লোর করি এই হোমস্টের ভেতর। চলুন আমার সাথে। এই হচ্ছে মেন এন্ট্রান্স, আর এই এন্ট্রান্স থেকে ভেতরে সোজা রাস্তা দিয়ে চলে যাচ্ছে আমাদের হোমস্টে। তো আসুন আমাদের সাথে হোমস্টেটি ঘুরে দেখুন। এটি চা বাগানের মধ্যেই এই ছোট্ট হোমস্টেটি অবস্থিত। আর আমার ঠিক পেছনে যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন, ওটাও কিন্তু পুরোটাই চা বাগান। আর এই চা বাগানের মধ্যে রয়েছে এই হোমস্টে। আপনি যদি এখানে থাকেন, পুরো চা বাগানের সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। চারদিকটাই পুরো চা বাগানে ঘেরা। তো চলুন আমরা হোমস্টেটি ঘুরে দেখি। এই সামনের এই ভ্যালিটা এত সুন্দর, যেন মনে হচ্ছে পুরো একটা ওয়ালপেপার। এগুলো হচ্ছে কমলা লেবুর গাছ। অনেক কটা কমলা লেবুর গাছ রয়েছে। পুরো হোমস্টেটা পুরো গাছগাছালিতে ভর্তি, এত সুন্দর। আর হ্যাঁ, একটা কথা, আপনি এখানে আসার আগে কিন্তু আপনার ফোন মেমোরি অবশ্যই খালি করে আনবেন, কারণ হোমস্টেটি এত সুন্দর যে এত ফটো তুলতে তুলতে আপনার কিন্তু ফোন মেমোরি ফুল হতে চলেছে।
আমাদের এই হোমস্টের ওনার ভাস্করজি মানে নিজের হাতে হোমস্টেটি এত সুন্দরভাবে সাজিয়েছেন, এত ইউনিক ইউনিক সব জিনিস মানে ওনার আইডিয়া থেকে বেরিয়ে এই হোমস্টে এত সুন্দরভাবে সুসজ্জিত করেছেন, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই নিরিবিলি নির্জনে শুধু পাখিদের আওয়াজ আর সাথে চা বাগান, এত সুন্দর ভ্যালি আর সাথে এই অনবদ্য সাজানো হোমস্টে। এবার চলুন আপনাদেরকে একবার ডাইনিং এরিয়ার দিকে নিয়ে যাই। এদিকেই রয়েছে ডাইনিং, যেটা এখনো রেডি হচ্ছে, খুবই সুন্দর। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, পুরোটাই পাইন কাঠ দিয়ে তৈরি, যেন মনে হচ্ছে এক রেস্টুরেন্টে এসে গেছি আমি। পুরো ক্যাফে রেস্টুরেন্ট টাইপের আমার লাগছে। পুরো পাইন কাঠ দিয়ে তৈরি এই ডাইনিং এরিয়া, সবে রেডি হচ্ছে এখন, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, বেশ ভালো লেগেছে। আর এদিকে রয়েছে কিচেন, যেটা এখনো রেডি হচ্ছে। এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। এই ডাইনিং থেকে বেরিয়ে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই জায়গাটি। মাটির প্রলেপ দিয়ে পুরো এই দেওয়ালটা তৈরি করা হয়েছে, আর স্থানীয়দের ব্যবহৃত সব ছোট ছোট জিনিস দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এখানে রয়েছে তামার কলসি, এইটা তংবা, আর এখানে সেই পুরনো হ্যাচাক, এই যে হ্যাচাক লাইট, আর এটা রয়েছে চাক্কি, মা ঠাকুমারা ইউজ করতো পুরনো যুগে। এই জায়গাটা এত সুন্দর লাগলো, আর সুন্দর কাঠ আর মাটির গন্ধ, খুব সুন্দর এই জায়গাটা। এই ওপর দিয়েই চলে যাচ্ছে আমাদের রুম। চলুন আপনাদেরকে আমাদের রুমের দিকে নিয়ে যাই, আর রুমের ভেতরটা আপনাদেরকে দেখাই। চলুন, এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই ওপরের রুম রয়েছে, যেখানে এখন আমরা রয়েছি। পুরো কাঠের সিঁড়ি, আর এই দেওয়ালটা পুরো মাটির, সুন্দর। মনে হচ্ছে আমি কোনো গ্রামের একটা সুন্দর বাড়িতে চলে এসেছি। এই হচ্ছে ওপরে উঠে রুমে ঢোকার আগে সুন্দর একটা বসার জায়গা রয়েছে এখানে। এখান থেকে আপনি চা বাগান দেখতে পাবেন, আর সুন্দর প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন এখানে বসে, হাতে চা, গরম গরম এক কাপ চা। আর কি চাই, এত সুন্দর একটা কটেজ, দারুণ। চলুন রুমের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের একটা সিটিং এরিয়া, ছোট্ট রুমের বাইরে রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম। এই খুব সুন্দর, অনেকটাই স্পেশিয়াস একটা রুম, অনেক বড়। আর ঢুকেই রয়েছে কিং সাইজের দুটো বেড, যেখানে আরামসে মানে 3-6 জন এখানে থাকতেই পারেন এই রুমে। আর মিডিলে রয়েছে একটা টেবিল, এখানে লাগেজ রাখার ব্যবস্থাও রয়েছে নিচে। আর সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার ছবি রয়েছে এখানে। আর এখানে রয়েছে ড্রেসিং টেবিল, বড় সাইজের ড্রেসিং টেবিল রয়েছে, রয়েছে ইলেকট্রিক কেটল, আর সব র্যাক করা রয়েছে, আপনারা লাগেজ রাখতে পারেন এখানে। আমাদের লাগেজগুলো রাখা। আর সব থেকে সুন্দর হচ্ছে এই দুটো বড় উইন্ডো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। পাখিদের কিচিরমিচির আওয়াজ তো শুনতেই পাচ্ছেন, এত সুন্দর পরিবেশ, তার মাঝখানে এত সুন্দর একটি কটেজ, দারুণ।
লাগেজ রাখার 3টে র্যাক রয়েছে, আর এদিকেও রয়েছে একটা বড় উইন্ডো। খুব সুন্দর না রুমটা? আমার তো বেশ পছন্দ হয়েছে। পুরোটাই কাঠের, পাইন কাঠের তৈরি। পাইন কাঠের একটা সুন্দর গন্ধ। আর এই হচ্ছে ওয়াশরুম। এদিকে ঢুকে ওয়াশরুমের দরজাটা বেশ সুন্দর। ঢুকেই রয়েছে ওয়াশ বেসিন, একটা মিরর রয়েছে, আর এদিকে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে। এখানে সাবান, শ্যাম্পু সবই দেওয়া রয়েছে, একটা চপ্পল দেওয়া রয়েছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আমাদের রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের রুম থেকে ঠিক নেমেই সামনে রয়েছে আরেকটা রুম। চলুন ওই রুমের দিকে যাওয়া যাক। এই হচ্ছে আরেকটা রুম। এখানে ডাবল সাইজের 2টো বেড রয়েছে, আর রয়েছে একটা মিডলে টেবিল রয়েছে। এই ডান দিকেই ড্রেসিং টেবিল রয়েছে, আর এই বেডের সাইডেই রয়েছে উইন্ডো। এই হচ্ছে উইন্ডো। খুব সুন্দর রুমটা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেক কটা রুম পরিষ্কার এবং পরিচ্ছন্ন, যেটা সব মানুষই চেয়ে থাকেন ঘুরতে এসেই, যে রুম পরিষ্কার থাকা চাই। সেটা এখানে খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে। ওভারঅল রুমটা ছোটর ওপর খুব সুন্দর। এই হচ্ছে রুমের লুক। এই হোমস্টেতে টোটাল 3টি রুম রয়েছে। একটাতে আমরা রয়েছি, আরেকটাতে এখন গেস্ট রয়েছে, আরেকটা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা হচ্ছে 3টি রুম টোটাল। আপনারা যারা ড্রাইভার নিয়ে আসবেন তাদের জন্য, ড্রাইভারদের জন্য সুব্যবস্থা রয়েছে এখানে। এখানে ড্রাইভার রুম রয়েছে, এখানে 2টো বেড রয়েছে, ভালো ব্যবস্থা বেশ। এনজেপি থেকে টাকভার ভায়া কার্শিয়াং দার্জিলিং হয়ে মাত্র 82 কিলোমিটার রাস্তা। রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে 4 থেকে 4,500 টাকা। আর যদি শেয়ার গাড়ি করে আসতে চান তাহলে এনজেপি টু দার্জিলিং 250 টাকা ভাড়া। দার্জিলিং থেকে চলে আসুন জোরথাং বা ভাটুকবারের গাড়িতে, ভাড়া পড়বে জনপ্রতি 100 থেকে 150 টাকা। এই ফলটির নাম প্যাশন ফ্রুট। আপনাদেরকে তো একটা রুম আমি দেখালাম, আর এখানে রয়েছে টোটাল 3টি রুম। এখানে এখন গেস্ট রয়েছে, এটা আরেকটি রুম। এই সিঁড়ি দিয়ে উঠেই এই রুমটি রয়েছে এখানে। আর উঠেই এত সুন্দর সামনে এই ফুলের গাছ সাজানো, আর এই ডান দিকেই রয়েছে সুন্দর একটি বসার জায়গা। এখানে রয়েছে সুন্দর একটি বসার জায়গা, বেশ ভাল লাগছে। সামনে থেকে দেখা যাচ্ছে সব ভ্যালি। এখন তো ফগি হয়ে রয়েছে, খুব ভাল লাগছে জায়গাটা।
আমাদের এখন লাঞ্চের ডাক পড়েছে, তো আমরা ডাইনিং এ চলে এসেছি। এটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, এই হচ্ছে ডাইনিং, এনাদেরই ডাইনিং। এখন আমরা এখানেই বসে খাওয়া দাওয়া করব। আর এই হচ্ছে দিদির মেয়ে। হ্যালো কর দো, ऐसे ক্যামেরা মে দেখ কে হ্যালো কর দো, ऐसे হ্যালো। আমরা এখন লাঞ্চের জন্য চলে এসেছি। আর লাঞ্চে এসে দেখতে পেলাম দারুণ ব্যবস্থা। এখানে রয়েছে দিদি, এ क्या है, আলু আর বেগুন দিয়ে একটা তরকারি রয়েছে, চিকেন কারি রয়েছে, এখানে একটা আচার রয়েছে, ডাল রয়েছে, পাঁপড় আর স্যালাড। क्या বলি मैं? ও শুনছে, আমি বলছি যখন ও এসে আমার মুখের দিকে তাকিয়ে শুনছে। তো চলুন আমরা লাঞ্চটা সেরে নিই, আপনাদের সাথে লাঞ্চের পর দেখা হচ্ছে। এই তো গেল হোমস্টের সামনের সৌন্দর্য। এবার চলুন তো একবার দেখি পেছনের সৌন্দর্যটা কেমন। চলুন পেছন দিকটা একবার ঘুরে আসা যাক। বাবা, এখানে বাঁশগুলো দেখো, এত মোটা মোটা বাঁশ। ওরে বাপরে, ফার্স্ট টাইম দেখা আমার। এই দেখুন কত বড় বড় মোটা সব বাঁশ, দেখেছেন? এখন কাজ চলছে। আর এই সামনে হচ্ছে তেজপাতার গাছ, এটা হচ্ছে তেজপাতার গাছ। হোমস্টের ঠিক পেছনেই রয়েছে ওনাদের নিজস্ব বাড়ি। তো চলুন একবার ওনাদের বাড়ির দিকে যাওয়া যাক, পেছন দিকটা একটু ঘুরে আসি। এটা তো ওনাদের এখন ডাইনিং এরিয়া, যেখানে আমরা এখন বসে খেলাম। এখন তো সামনে ডাইনিং রেডি হচ্ছে, পরে ওখানেই ডাইনিং শিফট হয়ে যাবে। আর এটা হচ্ছে ওনাদের ছোট্ট একটা গার্ডেন, টমেটো চাষ হয়ে রয়েছে এখানে, সুন্দর ফুল। এটা হচ্ছে পেছনের এরিয়া ওনাদের, দারুণ। এখানে একটা বসার জায়গা রয়েছে। শুনতে পাচ্ছেন পাখিদের আওয়াজ? এই সামনেই রয়েছে, এই ভ্যালিটা জুড়ে পুরো চা বাগান। এত ভাল লাগছে খালি চোখে, অপূর্ব। এই দেখো কত মাছ, এখানে একটা ছোট্ট জলাধার রয়েছে যেখানে এত মাছ রয়েছে। টাগওয়ার টি এস্টেট মূলত ৭৮টি চা বাগানের সমষ্টি। মাইলের পর মাইল পাহাড়ের ঢাল বেয়ে চা বাগানের বিস্তৃতি মন ভরিয়ে দেবে।
আমরা এখন গ্রাম ঘুরে দেখতে দেখতে এলাম, আর গ্রামে হাঁটতে হাঁটতে চোখে পড়লো এক সুন্দর মনাস্ট্রি। এটি এই টি গার্ডেনের মধ্যেই, এর নাম পেমা চোয়েলিং মনাস্ট্রি। ছোট্ট একটি গ্রামের মধ্যেই মনাস্ট্রি রয়েছে। গ্রাম ঘুরে এসে দেখলাম সন্ধেবেলা হোমস্টেটি আলোর রোশনাইতে সেজে উঠেছে। পাহাড়ে সন্ধেবেলায় এই সন্ধেবেলার স্ন্যাক্স আর এই সাথে চা, আর সাথে যদি থাকে এরম একটা সুন্দর পরিবেশ আর এরম একটা বসার জায়গা, তাহলে তো আর কথাই নেই, ব্যাপারটা জমে একেবারে ক্ষীর হয়ে গেল। চলুন আমরা চা আর স্ন্যাক্স খেতে খেতে একটু আড্ডা দিই। Hi. Say hi. 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 Hello. সন্ধেবেলায় দার্জিলিং ম্যাল ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে গাড়ির ব্যবস্থা আছে, আপ ডাউন ভাড়া পড়বে ১,৫০০ টাকা। অফবিট জায়গাতে থেকে আনন্দ নিতে পারেন দার্জিলিং এর, যা এই জায়গাটির জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে। এখন আমরা ডিনারের জন্য চলে এসেছি, আর এই দিদি আমাদের হোমস্টে ওনার, উনি আমাদের জন্য খুব ভালোভাবে রান্না করেছেন। সকালের যে টেস্টি টেস্টি চিকেন, এত কিছু রান্না করেছেন, আবার এখন করেছেন। দিদি এটা क्या बना ये? अंडा কারি আর ইয়ে মিক্স ভেজ, আর এটা একটা আচার রয়েছে, ফার্মেন্টেড ব্যাম্বুকা আচার। হ্যাঁ, আর এখানে স্যালাড রয়েছে আর ডাল রয়েছে। আপনারা অবশ্যই এখানে আসবেন, খুব ভালো পরিবেশ আর একদম ঘরোয়া পরিবেশ, বা পুরো আপনারা ফিল করবেন যে বাড়ির মধ্যেই আছেন। সবই তো দেখতেই পাচ্ছেন, খুবই ভালো। আপনারা অবশ্যই এখানে আসুন, খুব এনজয় করবেন। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। টেস্ট করে বলছি আপনাদের, এটা আন্ডা কারি, ডিমের কারি করেছে, খুবই ভালো রান্না এখানকার, কিছু বলার নেই। আর টেস্ট নিয়ে আমার টেস্ট নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ খেতে। সকালের চিকেনটা তো কোনো কথা হবে না, আর এখন ডিমের কারিটাও খুবই ভালো। ঝটপট করে ডিনারটা সেরে ফেলি। চলুন, গুড নাইট, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে কাল সকালে। গুড মর্নিং ফ্রম ভাটুকবার। আজকে আমাদের ফেরার দিন।
তো আজকে সকাল সকাল আমরা উঠে পড়েছি। যাওয়ার আগে একটু আশেপাশের গ্রামটা ঘুরে দেখব, একটু চা বাগানের ভেতরে একটু ঘুরে দেখব, প্রাকৃতিক সৌন্দর্য নেব। তো চলুন আমাদের সাথে এই গ্রামটি আপনারাও ঘুরে দেখুন। খুবই মনটা ভারাক্রান্ত, কিন্তু যেতে তো হবেই, কিছু করার নেই। ঠিক আছে, চলুন তাহলে আমরা এই গ্রাম ঘুরে দেখি। চলুন। আমরা ওপর থেকে এই রাস্তাটাই দেখতে পাচ্ছিলাম, আর আজকে সেখানেই আমরা চলে এসেছি। আমরা সিংমারি ভিউ পয়েন্ট থেকে যে গ্রামটিকে দেখতে পাচ্ছিলাম, সোম গ্রাম, সেটা এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এত সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, সকালটা মানে সার্থক হয়ে গেল আমাদের। জায়গাটা মানে এত সুন্দর, আর সাথে মনাস্ট্রিতে প্রেয়ার চলছে, আর পাখিদের কিচিরমিচির আওয়াজ, আর এই শান্ত নিরিবিলি পরিবেশ, আর সাথে চা বাগান, মানে দারুণ ব্যাপার। চারিদিকে চা বাগান আর চা বাগান, দেখে মনে হচ্ছে কেউ যেন সযত্নে সবুজ গালিচা পেতে রেখেছে। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই ভিউ পয়েন্টে। এত সুন্দর একটা বসার জায়গা, আর সামনেরটা একবার দেখুন, এটা কেন ভিউ পয়েন্ট হয়েছে। এত সুন্দর ভ্যালি, সামনে রয়েছে বিজনবাড়ি, বাঁদিকে রয়েছে সোমগ্রাম, আর এদিকে ডান দিকে রয়েছে সিকিমের পাহাড়। এত সুন্দর লাগছে এখানটা বসে বেশ কিছুটা সময় আপনাদের কেটে যেতে পারে। স্নিগ্ধ পরিবেশ, পাখিদের আওয়াজ, এত সুন্দর ভ্যালি, আর সাথে একটা নদী বয়ে যাওয়ার আওয়াজ পাচ্ছি। নিচেই চলেছে রঙ্গিত নদী, যেটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি, আর হালকা আওয়াজও কানে ভেসে আসছে। সিকিমের পাহাড় দেখতে দেখতে চোখে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা। আমরা আশা করিনি, কারণ পরশু থেকেই পুরো ফগি ওয়েদার ছিল। এখানে বসে আমার চোখে ধরা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ক্যামেরাতে আসবে না আশা করি, কিন্তু খালি চোখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। অসাধারণ। যাক, মনটা ভারাক্রান্ত ছিল, কিছুটা হলেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, এটাই আমাদের অনেক আনন্দ। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে ঠিক এরকমই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। চাউমিন দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। আমরা এখন দাঁড়িয়ে আছি জামুনি ব্রিজের ওপর। আমার পেছনেই দেখতে পাচ্ছেন শিবজির বিশাল বড় মূর্তি। আপনারা যদি একবার আসেন তাহলে সাইট সিইং হিসেবে জামুনি অবশ্যই ভিজিট করবেন, খুব ভালো লাগবে এই জায়গাটি। এই বাঁদিক ধরেই নেমে এলাম জামুনির দিকে, আর এই সোজা বাঁদিকে যে রাস্তাটা বেঁকে যাচ্ছে ওটা চলে যাচ্ছে বিজনবাড়ি, আর ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে
ওটা যাচ্ছে জোরথাং। ওখান থেকে আপনি সিকিমও চলে যেতে পারেন। তবে অবশ্যই এই জামুনি আসুন, আপনাদের খুব ভালো লাগবে। আর নিচ দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী। চলুন আমরা একটু নদীর দিকে যাই। শিবজির মূর্তির পাশ দিয়েই বয়ে চলেছে রঙ্গিত নদী। কলকল জলের শব্দ, এত ভালো লাগছে এখানটা। হোমস্টে থেকে জামুনি 6 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতন। আর দার্জিলিং চকবাজার থেকে 45 মিনিটের মতন সময় লাগবে। এই কটেজগুলি পর্যটন দপ্তরের, তবে বর্তমানে এখন এটি বন্ধ রয়েছে। জামুনি পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা আর কার পার্কিং এর জন্য 100 টাকা। এবার আমাদের ফেরার পালা। এভাবেই শ্রী টাইনি ওয়ার্ল্ড আপনাদেরকে নতুন নতুন অফবিট জায়গার সন্ধান দেবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।